২টা নয়, ৪টা নয়, ৬টা নয়, ১২টা বছর একসাথে শেষ করে ফেললাম। আমাদের আজ ১২তম অ্যানিভার্সারি। তাই টেস্টের ঈদের সবচেয়ে বড় কেকটাই কিনে ফেললাম। ১২ বছর উপলক্ষে সবচেয়ে বড় কেকটা তো কিনতেই পারি, তাই না? এক্সাম শেষ। ওকে নিতে এসে কেকটা কিনলাম। বাসায় আসার পর বাচ্চার বাবা তো কেকটা বের করে মেয়েরা তাড়াহুড়ো করে বাবাকে সন্ধ্যার সময় দেখাচ্ছে। সেও বসে আজকে অফিস থেকে লেট করেই আসছে। যখন কিছু করতে চাই তখনই তার লেট হয়ে যায়। তো সে আজকে অফিস থেকে লেট করে আসছে। আর আজকে ছিল ১৪ই ডিসেম্বর। আমি ২ দিন আগেই কেকটা এনেছি, কেটেছি এবং খাওয়া হইছে। কারণ আমার আব্বা-আম্মা বাসায় ছিল। তারা ১৫ তারিখ চলে যাবে সকালে। তাই ভাবলাম যে ১৪ তারিখে কেকটা আনি। ১৬ই ডিসেম্বর তো ছুটির দিন। সেদিন আলাদাভাবে আমরা ওই দিনটা উদযাপন করব। যাই হোক যেমনই কাটাই না কেন, কিন্তু আজকে আব্বা-আম্মা যেহেতু আছে তারা চলে গেলে একদিন পর তো কেক কাটবই। একদিন আগেই না কেন কাটি, আব্বা-আম্মার সাথে এত সুন্দর একটা মুহূর্ত আমাদের ১২টা বছর মানে একটা যুগ পার করে ফেলছি। তাদের জন্যই তো আমাদের আজকে ১২টা বছর একটা যুগ এত সুন্দরভাবে পালন করা হচ্ছে। আর ১২টা বছর একসাথে থাকার পিছনে শুধু আমাদের ২ জনের হাত না, আমাদের পুরা পরিবারের হাত ছিল। আমার শ্বশুরবাড়ি বলেন, বাবার বাড়ি বলেন, সবাই সমান সমতুল। সবার জন্যই এত সুন্দরভাবে এত সুন্দর জীবন আলহামদুলিল্লাহ ১২ বছর এত ভালোভাবে কাটাইছি। আগামী জীবনের আরো ১, ২, ৪, ৫ যত যুগ বাঁচি তাদের সবাইকে নিয়েই বাঁচতে চাই। তো যাই হোক এই ছিল আমাদের ছোট্ট একটা আয়োজন, মানে ছোট্ট একটা এত বড় একটা দিন আমরা ছোট্টভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকুই চেষ্টা করি না, কারণ বাচ্চার পরীক্ষা ছিল আমার ১৬ ডিসেম্বরের দিনে আমার মেয়ের বৃত্তি পরীক্ষা ছিল। তাই জন্য আমার কোনো রকমের কোনো কিছুই করার ইচ্ছা ছিল না, কারণ আগে আমার মেয়ের পরীক্ষা এরপরে সব। কারণ একটা বছর পড়াশোনা করানোর পর যখন পরীক্ষা আসে তখন সবার আগে পরীক্ষা, এরপরে সব। আর ১২ বছর যেহেতু পড়তি, তো ইচ্ছা ছিল বাচ্চার বাবার ঘোরাঘুরি করার, বাইরে বের হওয়ার, না কোনো কিছু করার, কিন্তু আমার মোটেই ইচ্ছা কোনো কিছুই ছিল না। কারণ আমরা সারা বছরই ঘুরি, আলাদাভাবে ঘুরতে চাইনি, কারণ সে চাইছিল ১২ বছর এভাবেই কাটাবো। তো যাই হোক ১২তম অ্যানিভার্সারি তো কি হয়েছে, বেঁচে থাকলে এরকম আরো ১২তম অ্যানিভার্সারি আরো আসবে। ১২ কেন ২৪তম অ্যানিভার্সারি আসবে, সমস্যা নাই। কিন্তু আমার মেয়ের পরীক্ষা সবার আগে। তো এই তো ছোট্ট একটু সময় কাটাইলাম ভালোভাবে। আর ফোনে আমার বড় বোন ছিল, সে থাকবে না তা কি করে হয়। আমার জীবনের অনেক মূল্যবান মানুষদের মধ্যে আমার বড় বোনের পরিবার হচ্ছে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পরিবার, ইম্পর্টেন্ট মানুষ তারা আমার জন্য। আমার জন্য সবার আগে তার পরিবার, আমার বড় বোনের পরিবার, আমার দুলাভাই, আমার বোনের বাচ্চারা। আমার বোনের বাচ্চারা কোনো অংশে আমার বাচ্চাদের থেকে কম না। যদি পারতাম তাদের এই কেকটা আমি আদর করে নিয়ে মুখে তুলে খাওয়াই দিতাম, কিন্তু পারি নাই। যাই হোক সময়টা ভালোই কাটাইছি। আব্বা আম্মা যেহেতু কালকে সকালে চলে যাবে তাই আজকেই উদযাপন করে ফেললাম। সবার কেমন লাগছে ব্লগটা জানাবেন।